আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বিশেষভাবে দুটি দলের কথা বারবার বলেছেন। একটা দল হলো যাদেরকে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। আল্লাহ পাক তাদেরকে উপাধি দিয়েছেন উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। আরো বিভিন্ন প্রশংসা দিয়ে আল্লাহ পাক তাদেরকে ভূষিত করেছেন। সাথে সাথে আল্লাহ পাক আরেকটা দলের কথা বলেছেন যাদেরকে বলা হয় মুনাফিকিন। কোরআনে কারীমে ব্যাপকভাবে এই মুনাফিকদের কথা বলা হয়েছে। আমি ১৫০০ বছরের কোরআনকে একটু টেনে ১৫০০ বছর পর নিয়ে আসতে চাই। এটাই আমার মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য। আমি সব জায়গায় বোঝানোর চেষ্টা করি এইভাবে, যদিও হয়তো মানুষ আমার কথা নিতে পারে কিনা আমি জানি না। আমি চাই বর্তমান সমাজ রাষ্ট্রের আমাদের যেই রোগ এবং ব্যাধি তৈরি হয়েছে, এই রোগ এবং ব্যাধিকে কোরআনের আলো দিয়ে সেটা চিকিৎসা করার জন্য। কারণ বর্তমান জমানায় যত সংকট, এমন কোনো সংকট নাই যেগুলো কোরআনে কারীম আমাদের জন্য উল্লেখ করে যায় নাই। আমার ভাইয়েরা, কোরআনের সাথে সাহাবে কেরামদের যে সম্পর্কটা ছিল, এই সম্পর্ক ছিল দার্শনিক সম্পর্ক, চেতনার সম্পর্ক, আবেগের সম্পর্ক, বিপ্লবাত্মক সম্পর্ক, সংগ্রামী সম্পর্ক। যখন কোন সাহাবীর সামনে কোরআনের কোন আয়াত পাঠ করা হলে সাহাবে কেরাম সেখান থেকে সর্বপ্রথম আকীদার পরিবেশন গ্রহণ করতেন, এই কোরআনের আয়াতের মেসেজ বার্তা গ্রহণ করতেন, তার দার্শনিক বয়ান দেওয়ার চেষ্টা করতেন, তার বিপ্লবী হুকুম দেওয়ার চেষ্টা করতেন। তারপরে গিয়ে তারা সেটা দিয়ে নামাজ পড়তেন। পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা পড়ে গেছে? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর ভাষায় কোরআন বলেছে, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কিয়ামতের দিন আমাদের নবী কাফেরদের বিরুদ্ধে বিচার দিবেন আল্লাহর কাছে, হে রব, আমি এই কোরআনকে নিয়ে মক্কার কুরাইশদের কাছে এসেছিলাম, আরবের কাছে এসেছিলাম। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। তারা কিন্তু এই তোমার কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছে।